এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 এর পেজ নাম্বার 97। ওকে? তো ইউনিট 7 লেসন 1 ওয়াটার পলিউশন। তো পানি দূষণ নিয়ে পড়ব। দেখো, এইটা একটা নদী। এখানে সবাই আবর্জনা ফেলতেছে, আবার এখানে গোসল করতেছে, কাপড় কাচতেছে। এগুলোতে পানি দূষণ হয়। তো চলো আমরা আগে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। ওয়াটার পলিউশন। পলিউশন মানে দূষণ। ওয়াটার পলিউশন পানি দূষণ। প্লিজ দয়া করে। থ্রো মানে ঢিল ছোড়া বা ফেলে দেয়া। থ্রো থ্রো মানে ঢিল ছোড়া বা ফেলে দেয়া কোনো কিছু। রাবিশ ময়লা অথবা আবর্জনা। রিভার নদী। ডেঞ্জার মানে বিপদ। পলুটস মানে দূষণ করা। ব্রেথিং মানে গোসল করা। ওয়াশিং ক্লোথস কাপড় ধোয়া। রাবিশ মানে আবর্জনা। আর সুইমিং মানে সাঁতার কাটা। তো আমার সাথে প্র্যাকটিস করা হয়ে গেছে। চলো এবার আমরা মূল পড়ায় যাই। এইতে বলছে লুক মানে দেখো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। তো এখানে কি বলতেছে? প্লিজ ডোন্ট মানে দয়া করে করো না। এই ছেলেটা কিছু একটা নিষেধ করতেছে। কি নিষেধ করে? থ্রো দা রাবিশ মানে ময়লা ফেলতে। ইনটু দ্য রিভার নদীতে। তাহলে এই যে নদীতে এই লোকটা ময়লা ফেলছে, সেটাকে এই ছেলেটা নিষেধ করতেছে। ইট পলুটস এটি দূষণ করে। দা ওয়াটার মানে পানিকে। কারণ এইখানে ময়লা আবর্জনা ফেলতেছে, এখানে সবাই গোসল করতেছে। এতে পানি দূষণ হয়। ঠিক আছে? বি নম্বরে কি বলছে? রিড অ্যান্ড সে। তো এই চিহ্নটা মনে রাখবা। ডেঞ্জার চিহ্নর নাম হলো ডেঞ্জার মানে বিপদ। এটা হলো রিভার সাইড নদীর তীর। রিভার সাইড নদীর তীর। ব্রেথিং সবাই গোসল করতেছে না? ব্রেথিং মানে স্নান করা বা গোসল করা। ওয়াশিং ক্লোথস মানে কাপড় ধোয়া। দেখো এই ছেলেটা কল চেপে পানি বের করতেছে, আর ওর মা সম্ভবত কাপড় ধুচ্ছে। কিচেন রাবিশ রান্নাঘরের আবর্জনা। কিচেন মানে রান্নাঘর, রাবিশ মানে ময়লা হয়, নোংরা অথবা আবর্জনা। সুইমিং মানে সাঁতার কাটতেছে। এই দেখো তিনটা ছেলে সুইম করতেছে। তুমি কি সুইম করতে পারো? যদি তুমি সুইম করতে পারো আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই। আজকে এ পর্যন্তই। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো।